দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডেক্সাফোস ইনজেকশন সম্পর্কে। ডেক্সাফোস এটার কম্পোজিশন হলো ডেক্সামেথাজোন সোডিয়াম ফসফেট। তো ডেক্সাফোস ইনজেকশন কোন কোন রোগে ব্যবহার করা হয় তা আমি আপনাদেরকে বলে দেব। আজ বিস্তারিত আলোচনা করব ডেক্সাফোস ইনজেকশন ভেটেরিনারি অর্থাৎ পশুর ক্ষেত্রে কোন কোন রোগে ব্যবহার করা হয়। দেখুন, ডেক্সাফোস ইনজেকশন একটি স্টেরয়েড জাতীয় ইনজেকশন। এটি প্রথমেই জানিয়ে দিই, এটি নন প্রেগনেন্সি ইনজেকশন। এই ইনজেকশনটি প্রেগনেন্সি সেফ না। ডেক্সামেথাজোন ইনজেকশনটি প্রেগনেন্সি সেফ না। এই ইনজেকশনটি যে রয়েছে, এই ইনজেকশনটির কাজ সম্পর্কে আজ আমি বলবো। দেখুন, ডেক্সামেথাজোন যদি আপনার পশুর টেম্পারেচার অর্থাৎ ধরুন আপনার পশুর টেম্পারেচার কমে গিয়েছে, সেক্ষেত্রে ডেক্সামেথাজোন ইউজ করা যাবে। আপনার পশুর ইউনিটি পাওয়ার কমে গেছে, সেক্ষেত্রেও ডেক্সামেথাজোন ইনজেকশন ইউজ করা যাবে। ধরুন আপনার পশু বা আপনার গাভীটির হাই ফিভার অর্থাৎ তীব্র জ্বর হয়েছে এবং দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য ডেক্সাফোস ইনজেকশন ব্যবহার করা যাবে। ডেক্সাফোস ইনজেকশনের আরও ব্যবহার রয়েছে। ডেক্সাফোস ইনজেকশন আপনারা এফিমেরাল ফিভারেও ইউজ করতে পারেন। ডেক্সাফোস ইনজেকশন স্টেরয়েড জাতীয় ইনজেকশন হওয়ার কারণে এটার বিভিন্ন গুণাগুণ রয়েছে, বিভিন্ন কাজ রয়েছে। আপনারা যদি দেখেন আপনার গরুর, ধরুন আপনার গরুটির যেটা হয়ে গিয়েছে মিল্ক ফিভার, সেক্ষেত্রেও ডেক্সাফোস ইনজেকশন ইউজ করা যাবে। ধরুন আপনার পশুটির অ্যাসোডোসিস হয়ে গিয়েছে, সেক্ষেত্রেও ডেক্সাফোস ইনজেকশন ইউজ করা যাবে। তো ডেক্সাফোস ইনজেকশন বিভিন্ন ইউজের ক্ষেত্রে বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন নির্দেশনা রয়েছে। তো অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারির সহপন্ন হবেন এবং যারা অভিজ্ঞ রয়েছেন তারা ইউজ করবেন, অন্যথায় যারা জানেন না তারা ইউজ করার চেষ্টা করবেন না। কেননা ডেক্সাফোস ইনজেকশন যে কোনো ক্ষেত্রে যে আপনারা ইউজ করবেন সেটা কিন্তু নয়। ডেক্সাফোস ইনজেকশন যারা ভেটেরিনারিয়ান রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে এই ডেক্সাফোস ইনজেকশনটি ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে গরু বা ছাগল যেন প্রেগনেন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ডেলিভারি হওয়ার চান্স রয়েছে। এটি আইভি রুটে দেওয়া যাবে এই ডেক্সাফোস ইনজেকশনটি। এটার ডোজিং হলো 20 কেজিতে 1 ml ডোজ। আপনারা এই ডেক্সাফোস ইনজেকশনের গায়েই দেখতে পাবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের এই ডেক্সাফোস ইনজেকশন সম্বন্ধে আরও বলবো। আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে। ভিডিওটি যেহেতু লম্বা হবে, অবশ্যই লম্বা হওয়ার কারণে আমি পুরোপুরি বললাম না। তো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।